Hello friends, welcome to my YouTube channel. Friends, আজকে আমি যে টিউটোরিয়াল ভিডিওটা করে দেখাচ্ছি সেটা হচ্ছে ইঙ্ক পেন উইথ ওয়াটার কালারের একটা সি বিচ ল্যান্ডস্কেপ। প্রথমে আমি ইঙ্ক পেন দিয়ে ড্রয়িংটা করে নিচ্ছি। দেখো বন্ধুরা কিভাবে আমি ড্রয়িংটা করছি। খেয়াল রাখতে হবে যে এই ড্রয়িং এর সময় কিন্তু পার্সপেক্টিভটা ঠিক রাখার চেষ্টা করতে হবে। পার্সপেক্টিভ গন্ডগোল হয়ে গেলে কিন্তু ছবি সম্পূর্ণ অন্যরকম হয়ে যাবে, তাই সবসময় নজর রাখতে হবে পার্সপেক্টিভের দিকটা। এখানে একটা ঘর একটা পুল টাইপের এবং সেই পুলের তারপরে এদিকে কিছু আমি দু একটা নৌকো আর এটা সমুদ্র, সেইভাবে আমি ড্রয়িংটা করে দেখাচ্ছি। তবে খুব সাবধানে ড্রয়িং করতে হবে, নিজেকে আগে ভেবে নিয়ে কোথায় কি করব সেইভাবে আগে ঠিক করা দরকার, নাহলে ড্রয়িংয়ে গন্ডগোল হয়ে গেলে কিন্তু সব গন্ডগোল হয়ে যাবে। আজকে আমি যে পেপারটা ইউজ করছি এই পেপারটা ব্রাস্টো 200 GSM এর মাপ হচ্ছে 21/29 সেন্টিমিটার। এই পেনটা যে ইউজ করছি এটা হচ্ছে ক্যামলিনের মার্কার পেন।
গেল। এবারে ড্রয়িং করার পর প্রথমে স্কাইটাকে চাপাতে গেলে একটু জল দিয়ে ভিজিয়ে নিয়ে তারপরে খুব হালকা করে কালার চাপাতে হবে, এখানে যেন কালারের যেন ডার্ক না হয়ে যায়, অর্থাৎ কালারের মধ্যে একটু জলের পরিমাণটা বেশি দিয়ে লাইট করে চাপাতে হবে। এই ধরনের ছবিতে সাধারণত এইভাবেই কালার চাপাতে হয়। হঠাৎ করে ডার্ক চাপিয়ে দিলে কিন্তু ছবি নষ্ট হয়ে যেতে পারে। এখানে আমি কালার যেটা ইউজ করছি এটা হচ্ছে ক্যামেল আর্টিস্ট কালার। দেখতে পাচ্ছ তোমরা কালারটা আমি কিভাবে খুব লাইটের উপর, অর্থাৎ কালারের মধ্যে জলের পরিমাণটা বেশি দিয়ে কিভাবে হালকা করে চাপাচ্ছি। তা বন্ধুরা, তোমরা আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্য ভুলবেন না, আর লাইকও করে দিও। এই ধরনের ছবি করতে গেলে অনেক সুবিধা পাওয়া যায়, কারণ কি এখানে কালার ওইভাবে মিক্সিং করতে লাগে না। যেভাবে আমি ড্রয়িং করেছি ঠিক ড্রয়িংয়ের মধ্যে দিয়ে কালারগুলোকে সুন্দরভাবে ভরিয়ে দিলেই কিন্তু ছবিটা খুব সুন্দরভাবে ফুটে যায়। এখানে অত খুব একটা মিক্সিংয়ের ব্যাপার থাকে না, তবে খুব সাবধানে কালার ফেলতে হবে। এখানে একটু ব্রাউনের সাথে ক্রিমসন দিয়ে নৌকোর বডিটা বানালাম, তারপরে নিচের দিকে কিছুটা তার সাথে ব্লু মিশিয়ে ডার্ক টোনটা চাপালাম।
প্রথমে ফার্স্ট টোন চাপানোর পর এবারে আস্তে আস্তে এর শ্যাডো পার্টগুলোকে চাপাতে হবে। এবার যে সমুদ্রের ব্যাপারটা, অর্থাৎ সমুদ্রের জল একটা তার ওয়েভস আছে, সেইভাবে আস্তে আস্তে চাপাতে হবে, খুব আস্তে করে, মানে সমুদ্রের ঢেউগুলো যাতে বোঝা যায় সেইভাবে আস্তে আস্তে সরু তুলি দিয়ে আমি চাপাচ্ছি। ছবির ক্ষেত্রে কিন্তু আলো ছায়ার ব্যাপারটা সবসময় খেয়াল রাখতে হবে। লাইট শ্যাডো ঠিক মতো না হলে ছবি কখনোই ফুটবে না। সেই জন্য সবসময় আলো ছায়ার ব্যাপারটাকে মাথায় রেখে কাজ করতে হবে। এখানে যেমন দেখছো নৌকোটা করলাম, নৌকোটা এবার জলের উপর তার একটা ছায়া পড়বে, ঠিক সেইভাবে আমি এখানে কালারটা চাপালাম।
আজকে যে ছবিটা আমি করছি, এই যে ইন পেন অ্যান্ড ওয়াটার কালার ড্রয়িং, এটা যে তোমাদের কেমন লাগলো তোমরা যদি আমার কমেন্ট বক্সে জানাও, তাহলে পরবর্তীকালে এই ধরনের ছবি যদি তোমরা আরও দেখতে চাও, তাহলে আমি আবার তোমাদের এই ধরনের ছবি করে দেখাতে পারি। তো বন্ধুরা, আজকের মতো আমি এখানে আমার আজকের ভিডিও শেষ করলাম। আবার দেখা হবে। থ্যাংক ইউ, সবাই ভালো থেকো।